ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও ইন এসডি বায়ো লাইফ উইথ লাইফ সায়েন্স। দেখো এসএলএসটি 2025-এর ফার্স্ট কাউন্সিলিংয়ের একটা সামারি আজকে তোমাদের সামনে তুলে ধরবো, যেখানে আমরা বুঝতে পারবো যে ফার্স্ট ফেজের পার্ট 1 কাউন্সিলিংয়ে কতজন ডাক পেলেন, যে 7টা সাবজেক্ট ছিল সেই সাবজেক্টে, এদের মধ্যে কতজন উপস্থিত থাকলেন বা কতজন স্কুল চয়েস করলেন বা কতজন রিজেক্ট করে দিলেন, যার ফলে কতগুলো সিট ফাঁকা থেকে গেল, যার ফলে আমাদের একটা ধারণা করতে পারবো ওয়েটিং লিস্ট থেকে কতজন ডাক পাবে। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এবং এই ওয়েটিং লিস্ট থেকে যে ডাক পাবে সেটা হচ্ছে সেকেন্ড ফেজে কবে তাদের ডাকা হবে। এই ওয়েটিং লিস্ট থেকে কতজনকে ডাকা হবে, এখান থেকে আমরা ধারণা করতে পারবো 9-10-এর ক্ষেত্রে সাবজেক্ট ওয়াইজ ওয়েটিং লিস্ট কত বড় লম্বা হবে, অর্থাৎ সেকেন্ড ফেজের জন্য ওয়েটিং লিস্ট থেকে কারা ডাক পাবে এবং কিভাবে তোমরা বুঝতে পারবে যে সেকেন্ড ফেজ থেকে কাদের ডাকা হবে, কারা ডাক পাবে কি কারা ডাক পাবে না, এই সমস্ত কিছু ডিটেলসে আলোচনা করব এবং কবে নাগাদ ডাকা হবে এই সম্পর্কেও বলবো। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, ভালো লাগলে লাইক করে বন্ধুদের শেয়ার করে দিও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। তার সঙ্গে 9-10-এর ভেরিফিকেশন কবে নাগাদ শুরু হবে সেই সম্পর্কেও অবশ্যই জানাবো। তো চলো প্রথমেই আমরা দেখে নিই গতকালের যে লিস্ট, সেই লিস্ট ধরে সাবজেক্ট ওয়াইজ ধরে নেব। বেশিরভাগ কিন্তু বেঙ্গলি মিডিয়ামের কথা বলবো। দেখো এখানে যে আমি তোমাদের কাছে ফাইলটা তুলে ধরছি, সেখানে অ্যানথ্রোপোলজি বেঙ্গলি মিডিয়াম স্কুল চয়েস করেছে কতজন, মাল্টিপল র্যাঙ্কিংয়ে কতজন ছিল, ভ্যাকেন্ট কতটা সিট থেকে গেল যেটা সেকেন্ড লিস্টের জন্য বা সেকেন্ড ফেজের জন্য ওয়েটিং লিস্টের জন্য থাকলো। অ্যানথ্রোপোলজিতে 10 জনকে ডাকা হয়েছিল, তাদের মধ্যে মাল্টিপল র্যাঙ্কিং ছিল 4 জন, অর্থাৎ 6 জনই ছিল, 6 জন উপস্থিত থাকলো এবং 6টা স্কুলই তারা বেছে নিল এবং 4টে ভ্যাকেন্সি থেকে গেল। এই ভ্যাকেন্সিটা কিন্তু সেকেন্ড ফেজ, মনে রাখবে, নট পার্ট 2। পার্ট 2 কোনটা হবে, ফার্স্ট ফেজের পার্ট 2 হবে কোনটা না, বাকি সাবজেক্টগুলো কি 5টা বা নেক্সট 4টাকে 5টা সাবজেক্ট বা 6টা সাবজেক্ট দেবে, সেগুলোকে পার্ট 2, পার্ট 3, পার্ট 4 এরকম হয়ে সমস্ত সাবজেক্ট শেষ হয়ে গেলে সেকেন্ড ফেজ শুরু হবে। সেকেন্ড ফেজেরও পার্ট 1, পার্ট 2 বা সেকেন্ড ফেজ, পার্ট 1 পার্ট 2 হবে না হয়তো। সেকেন্ড ফেজের বেলায় ফেজ 1, সেকেন্ড ফেজ, থার্ড ফেজ, এরকম গতবারে যেরকম 2016-তে থার্ড ফেজ পর্যন্ত হয়েছিল, এবারেও কিন্তু থার্ড ফেজ পর্যন্ত হবে। 2 নম্বর দেখো, হোম সায়েন্সের ক্ষেত্রে একটা ভ্যাকেন্সি ছিল, একজনকেই ডাকা হয়েছিল, সে স্কুল নিয়ে নেয়, তারপরে ভ্যাকেন্সি 0। মিউজিকের ক্ষেত্রে 31টা ভ্যাকেন্সি ছিল, সেখানে 19 জনকে ডাকা হয়েছিল, মানে 31 জনকে ডাকা হয়েছিল, কিন্তু 11 জন মাল্টিপল র্যাঙ্কিংয়ে ছিল। এই ব্যাপারটা কিন্তু বোঝার চেষ্টা করো। এবং ভ্যাকেন্সি থেকে গেল কিন্তু 12টা, মাত্র 31টা ভ্যাকেন্সিতে 12টা। তো যখন ইতিহাস, ভূগোল, বাংলা, ইংরেজি, অঙ্ক আসবে, সেখানে 300-400 করে ভ্যাকেন্সি, সেখানে ভ্যাকেন্সি লিস্টটা ওয়েটিং লিস্টের জন্য কত লম্বা হবে এটা কিন্তু আন্দাজ করো। এবং 9-10-এর ক্ষেত্রে আরও কত বড় লম্বা হবে সেটা কিন্তু বুঝতে পারো। এই জন্য আমি বারবার বলছি যে সেকেন্ড ফেজ কিন্তু হবে 9-10-এ, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। এবার সাঁওতালিতে দেখো, বেঙ্গলি মিডিয়াম সাঁওতালিতে 39টা ভ্যাকেন্সি ছিল, 36 জন হয়েছে, 38 জনকে ডাকা হয়েছিল, তার মধ্যে একজন ছিল তোমার মাল্টিপল র্যাঙ্কিংয়ে, এবং তার ফলে 3টে কিন্তু 36 জন নিয়ে নিয়েছে, 3টে ভ্যাকেন্সি থেকে গেল। আর সাঁওতালি মিডিয়ামে 2টো ভ্যাকেন্সি ছিল, 2 জনকে ডাকা হয়েছিল, স্কুল নিয়ে নেয়, ভ্যাকেন্সি 0 থাকলো। অর্থাৎ যে সাবজেক্টগুলো 2-3টে করে ভ্যাকেন্সি, তাদের কিন্তু কিছু থাকলো না ভ্যাকেন্সি সেকেন্ড ফেজের জন্য। যেগুলো বেশি সাবজেক্ট ভ্যাকেন্সি রয়েছে, যে সাবজেক্টগুলোতে বেশি ভ্যাকেন্সি রয়েছে, তারা কিন্তু সেভাবে ডাক পেয়েছে। এই হচ্ছে পুরো ব্যাপারটা, এটা কিন্তু তোমাকে বললাম। এবার যেটা হচ্ছে প্রশ্ন, ওয়েটিং লিস্ট থেকে কবে ডাকা হবে, অর্থাৎ সেকেন্ড ফেজ কবে হবে, এই প্রশ্নটা সবার মনে রয়েছে। দেখো এই ফার্স্ট ফেজ না শেষ কমপ্লিট হয়ে যাবে সমস্ত পার্টগুলো। এবার ফার্স্ট ফেজের কটা পার্ট করবে সেটা আমরা তো জানি না, সেটা এসএসসি ঠিক করবে কটা পার্টে কতগুলো সাবজেক্ট করে ভাগ করবে। এটা শেষ হতে হতে মার্চ এন্ড হয়ে যাবে, প্রায় মার্চের শেষ সপ্তাহ নাগাদ সেকেন্ড ফেজ শুরু হবে। এবং আমার যা মনে হচ্ছে একাদশ দ্বাদশের ক্ষেত্রে পুরো প্রক্রিয়াটা কিন্তু ভোটের আগেই কমপ্লিট করে দেবে, অর্থাৎ মার্চের থেকে এপ্রিলের মধ্যে কিন্তু পুরো সমস্ত কিছু কমপ্লিট করে দেবে। ফার্স্ট ফেজ, সেকেন্ড ফেজ বা থার্ড ফেজ যাই হোক না কেন, ওয়েটিং লিস্ট ধরে সমস্ত কমপ্লিট করবে এবং তারপরেই শুরু হবে নবম দশমের ক্ষেত্রে। এখানে বলছি দেখো, নবম দশমের সেকেন্ড লিস্ট
বা ওয়েটিং লিস্ট কেমন হবে সেটা আগে একটু বললাম, যেরকম যেহেতু নবম দশমের সিট সংখ্যা অনেক, তাই কিন্তু এখানে স্কুল চুজ করবে বা রিজেক্ট করার সংখ্যা কিন্তু অনেক থাকবে এবং অনেকেই নবম দশমের শিক্ষকরা একাদশ দ্বাদশে চান্স পেয়ে গেছেন। প্রায় 80% কিন্তু শিক্ষক চান্স পেয়ে গেছেন। সেই 80% সিট কিন্তু ভ্যাকেন্সি থেকে যাবে এবং এই ওয়েটিং লিস্টের লিস্টটা কিন্তু অনেক লম্বা হবে। তাই যারা নবম দশমে ওয়েটিং লিস্টের মধ্যে থাকবে বা একাদশ দ্বাদশে ওয়েটিং লিস্টের মধ্যে রয়েছে, যারা উপরের দিকে যাদের র্যাঙ্ক রয়েছে তারা কিন্তু হিসেবটা সহজে করে নিতে পারবে। সেটা আমি কীভাবে করবে একটু পরে দেখাচ্ছি। এবং এবার যে প্রশ্নটা, যে নবম দশমে তাহলে কবে নাগাদ ভেরিফিকেশান শুরু হবে? দেখো, এই প্রক্রিয়াটা শেষ হতে হতে প্রায় এপ্রিলের শেষ নাগাদ হয়ে যাবে, অর্থাৎ এপ্রিলের আগে কিন্তু এর প্রক্রিয়া শুরু হবে না। এবং আমার যা আশা মনে হচ্ছে, ভেরিফিকেশানটা হয়তো এপ্রিলের মার্চের শেষ নাগাদ শুরু করতে পারে, কারণ সেকেন্ড ফেজে চলতে থাকবে, এদের নবম দশমের ভেরিফিকেশান চলবে, এরকম করতে পারে। এবার এর মধ্যে যদি ভোটটা আরও মে মাসের প্রথম দিকে হয়ে যায় তাহলে কিন্তু এই প্রক্রিয়াটা পিছিয়ে যাবে। ভোটটা যদি মে মাসের শেষ নাগাদ বা জুনের দিকে হয় তখন হয়তো হতে পারে ভেরিফিকেশানটা, নাহলে কিন্তু পুরো ভেরিফিকেশান তো, ইন্টারভিউ তো ভোটের আগে সম্ভব নয় নবম দশমের, তাই ভেরিফিকেশান কিন্তু সম্ভব নয়। এবং নবম দশমের ওয়েটিং লিস্ট বা সেকেন্ড ফেজ কিন্তু ভেরিফিকেশান হবে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। এবার কিভাবে আমরা বুঝতে পারবো যে আমি ওয়েটিং লিস্ট থেকে কল পাবো কি পাবো না, সেটা আমরা ওয়েবসাইটে গিয়ে দেখে নিই। চলো, তো এই দেখো, এটা আমরা WBSSCর ওয়েবসাইটে এসেছি। তোমরা ওল্ডটাই যাবে, ওল্ড ওয়েবসাইটে এসে প্রথমেই যে দেওয়া আছে ক্লিক হিয়ার টু ভিউ দ্য ডিটেলস স্কুল অ্যালটমেন্ট ফার্স্ট ফেজ 1 পার্ট 1-এর যে এটা রয়েছে, এখানে তোমরা ক্লিক করবে। এখানে ক্লিক করলে ওয়েবসাইটটা খুলে যাবে তোমাদের, দিয়ে তোমরা দেখতে পাবে এখানে এই যে তথ্যগুলো দেওয়া আছে, এই তথ্যগুলো তোমাকে ফিল আপ করতে হবে। কি না, প্লিজ সিলেক্ট দ্য ডেট অফ কাউন্সিলিং সিলেক্ট করবে, তারপর সিলেক্ট দ্য সাবজেক্ট, সিলেক্ট দ্য মিডিয়াম, এগুলো সিলেক্ট করার পর তুমি কিন্তু সাবমিট অপশানে ক্লিক করবে। সাবমিটে ক্লিক করলে তোমার কিন্তু সাইটটা ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে গেলে এবার কোন সাবজেক্টে কতগুলো ভ্যাকেন্সি ছিল তুমি আগে পেয়ে গেছো, কতগুলো মাল্টিপল র্যাঙ্কিং আছে সেগুলো বাদ দিয়ে দেবে, তারপরে কে কে স্কুল চয়েস করলো সেই লিস্টটা তোমার কাছে ওপেন হয়ে যাবে। দিলে তুমি বুঝতে পারবে কতগুলো ভ্যাকেন্সি থাকলো। অর্থাৎ যদি কোনো একটা সাবজেক্টে 4টে ভ্যাকেন্সি থেকে যায়, মনে করো 4টে স্কুল ভ্যাকেন্সি থেকে গেছে, তাহলে ওয়েটিং লিস্ট থেকে 4 জনকে ডাকবে। এবার সেই 4 জনের মধ্যে যদি সেখানে যদি 2 জন মাল্টিপল র্যাঙ্কিংয়ে থাকে, তাহলে আরও 2 জনকে বেশি ডাকবে, অর্থাৎ 6 জনকে ডাকবে। অর্থাৎ 1 থেকে সিরিয়াল নাম্বার 6 পর্যন্ত কল পাবে ওয়েটিং লিস্ট থেকে 4টে ভ্যাকেন্সির জন্য। এভাবে যে যার নিজের সাবজেক্টে কতগুলো ভ্যাকেন্সি রয়েছে, কতগুলো ফার্স্ট ফেজে পার্ট 1-এর স্কুল সিলেক্ট হয়ে গেল, এবং তাকে বিয়োগ করে দেখে নেবে কতগুলো ভ্যাকেন্সি থেকে গেল সেকেন্ড ফেজের জন্য। এই ধরো এই যে বললাম 4টে ভ্যাকেন্সি থাকলো, তার মধ্যে 4 জনকে নেবে, সেখানে 1 থেকে 6 জনের মধ্যে 2 জনের মাল্টিপল র্যাঙ্কিং রয়েছে, তার মানে টোটাল 6 জনকে ডাকবে, অর্থাৎ 1 থেকে 6 কল পাবে। সেখানেও আবার হয়তো সেখানে কেউ স্কুল রিজেক্ট করতে পারে বা স্কুল কারোর অ্যাবসেন্ট থেকে যেতে পারে, সেক্ষেত্রে কিন্তু আরও 2 জন যদি থেকে যায়, 8 জন 1 থেকে 8 সিরিয়াল নাম্বার পর্যন্ত ওয়েটিং লিস্টে ডাকবে। এভাবেই কিন্তু নিজের সাবজেক্টে নিজের ভ্যাকেন্সি দেখে ওয়েটিং লিস্ট থেকে তোমরা কিন্তু কল বার করে সেকেন্ড লিস্টে ডাক পাবে কি পাবে না করে নেবে। তো এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক করে সবাইকে শেয়ার করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।